থেকে কত যন্ত্রণা সহ্য করলাম, মাটি তো জানে না ভয়াবহ দিন আরো সামনে আসে। এই এবার কলসির আর অর্ধেকটা তৈরি করে খেটাইয়ে খেটাইয়ে জোড়া লাগায়। মাটি বলে এবার আমার আর বাঁচার জীবন নাই। কি গো, এবার রৌদ্রে শুকাইয়ে স্বাদ মিটল না। এবার ওই কলসিকে সাজাইয়ে কাঠ দিয়ে আগুন জ্বালাইয়ে দিল। মাটি বলে জীবন এবারে গেল। যখন আগুন জ্বালাইয়ে দিল কত কলসি ফেটে চেটে কেটে চলে গেল। বাকি যারা ছিল এবার পাল মশাই মাথায় করে বাজারে নিয়ে গেল। যারা কলসি কিনতে এলো চড় মেরে দেখে নিল, আর যে পাল মশাই বিক্রি করলো সেও চড় মেরে দেখিয়ে দিল। এবার কলসি বাড়ি এনে শীতল জল পরিপূর্ণ করে এবার ওই মন্দিরে প্রতিষ্ঠিত করা হলো। এবার যে পাল মশাই পায়ের নিচেই রেখে পেষণ করলো ও নিজেই মন্দিরে এসে ওই কলসিতে প্রণাম করে গেল। কলসিতে প্রণাম করে গেল। তাতে শীতল বাড়ি পরিপূর্ণ হলো। এবার কলসিতে প্রণাম করে গেল। কলসিতে শীতল বাড়ি পরিপূর্ণ করে এবার ওই মন্দিরে প্রতিষ্ঠা করে তাকে প্রণাম করলো। তো ওই মন্দির পর্যন্ত আসতে যেয়ে তার জীবনের উপর দিয়ে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে কত কলসি ফেটে চটে কেটে চলে গেল। বাকি যারা ছিল তারাই তো পূজা পেল। তো কত ভক্ত এসেছিল, কত যন্ত্রণা, কত আঘাত, কত প্রতিঘাত করে বাড়ি চলে গেল। আপনারা পড়ে আছেন এত কষ্টের মধ্য দিয়ে, এবার তো আমার গোবিন্দ রূপের কথা শুনতে পারবেন। হ্যাঁ, সবার ভাগ্যে কি হয়? আমি এসেই কি বলেছিলাম, এটা সবার ভাগ্যে হবে না। অনেকে যাবে, তারপরে জ্বালা যন্ত্রণা প্রতিঘাত সহ্য করে যারা থাকবে তারা রূপের কথা শুনতে পারে। এই যে তাহলে দামিনী, দামিনী শব্দের অর্থ মেঘ, আর দাম শব্দের অর্থ দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ মেঘ। আকাশে মেঘ করলে বিদ্যুতের প্রকাশ ঘটে, ঘটে না বাবা? একটু আমার সঙ্গে গল্প করবেন, নাহলে ঘুমাইয়ে যাবেন আর আমিও ঘুমাইয়ে যাব। শুনুন, আকাশে মেঘ করলে বিদ্যুতের প্রকাশ ঘটে। আচ্ছা, বিদ্যুতের দিকে তাকিয়েছেন কখনো? বলে তাকিয়ে আকাশে মেঘ করলে বিদ্যুৎ প্রকাশ ঘটলো, অনেক সময় আমরা দেখি না কি আলো। আচ্ছা, ওর দিকে তাকালে নয়ন আলোকিত হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে যায়, তাই ওর নাম ক্ষণপ্রভা হয়। হ্যাঁ, তো বিদ্যুতের মানে অহংকার হলো যে আমার দিকে যদি কেউ তাকায় তার নয়নটা আলোকিত হয়ে কি যায়। আমার দিকে যদি কেউ তাকায় তার নয়ন আলোকিত হয়ে যায়। সবাই গৌরকে সুন্দর বলছে, ওই গৌর সুন্দর কি আমি বেশি সুন্দর, এটা আমি দেখতে চাই। অহংকার হলো ওই রূপ নিয়ে গৌরের কাছে এলো। এক পাশে বিদ্যুৎ, এক পাশে গৌর। বিচার করছে কারা? আপনাদের মতো ভাবজ্ঞায়ী ভক্ত যারা। ভক্তরা যখন ওই বিদ্যুতের দিকে তাকায় কিছুক্ষণের জন্য নয়ন আলোকিত হয়ে যায়, কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জগতে কোনো অনুরাগী ভক্ত, এই জগতে কোনো ভক্তিমতী মা যদি একবার আমার গৌর রূপে নয়ন দেয়, যদি কোনো ভক্ত আমার গৌর রূপকান্তি হৃদয়ে দর্শন করে নেয়, ওই গৌর রূপকান্তি হৃদয়ে দর্শন করলে কি হয়? তার ভিতর বাহি আলো করে ভিতর বাহি আলো করে মায়ার অন্ধকার নাশ করিয়ে
অন্তর্বাহির আলো করে কি দেয়। এহ জগতের দামিনী হেরে গেল, বিদ্যুতের দর্প নাশ হলো, এক একজনের অহংকার হলো, আর কি করে গৌরের কাছে এসে পরাজিত হলো, এটাই আমাদের দেখতে হবে। তাহলে বিদ্যুতের রূপের অহংকার নাশ হলো। এবার আরেকজন এলো, তোমায়ের এবার কে এলো? ওই যে দিদি মোবাইলে চ্যাট করছেন উনি, বলো কে এলো? আহারে, এই কলিযুগের ধর্ম কি বলেন তো? আসতে আপনি বলে আমি জানি। এই আপনারা বলেন কলিযুগের ধর্ম কি? আমরা কলিযুগের মানুষ। ওই দেখেন ওখানে একজন বলছে কেন ফেসবুক চালানো, এটা কি কলিযুগের ধর্ম? আরে কলিযুগের ধর্ম কি এটা শুনুন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম নাই শোনো শোনা দয়া। জীবে দয়া নামে রুচি, জীবের প্রতি যেদিন দয়া হবে সেদিন গোবিন্দ নামে রুচি হবে। আচ্ছা, এখানে একজন বাবাজি বলতে পারে তো জীবের প্রতি